আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি শিহাবুদ্দিন খালেদ, লেকচারার, আইসিটি বিভাগ, রানীহাট আল-আমিন হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। তো আজকে আমরা আইসিটি বিষয়ের উপর তৃতীয় অধ্যায়ের 2-এর পরিপূরক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 2-এর পরিপূরকের 2 ধরনের নিয়ম আছে, একটা যোগের আরটা কি বিয়োগের। তো আজকে আমরা যোগের নিয়ম দেখব, পরবর্তী ক্লাসে 2-এর পরিপূরকের কীভাবে বিয়োগ করতে হয় সেটা আমরা দেখব। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করি। তোমরা মন দিয়ে কাগজ কলম নিয়ে রেডি থাকবা আর ক্লাসটা ফলো করো। এইভাবে অনলাইন ক্লাসে এখন বন্ধের দিন, তো আমাদের অনলাইনেই যা পারি তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি তোমরা লাভবান হবে। তো আসি, ঠিক আছে। যেমন আমাদের 2-এর পরিপূরক পদ্ধতিতে আমরা কিভাবে যোগ করব সেটা দেখি। 2-এর পরিপূরক যোগ। এক্সাম্পল, আমি যদি বলি +8 ও -5, আমরা কি করব? 2-এর পরিপূরক পদ্ধতিতে কি করব? যোগ করব। এখন আমাদের যোগের নিয়ম হচ্ছে, আমরা তো সবাই জানি 2-এর পরিপূরক যোগের নিয়মের ক্ষেত্রে যদি আমাদের সংখ্যাটা যদি কি হয়, ধনাত্মক হয়, আমাদের সংখ্যাটা যদি ধনাত্মক হয়, তাহলে সাধারণত বাইনারি মান আমরা কি করব? বাইনারি মান গঠন করব। মানে কোনো একটা সংখ্যা 2-এর পরিপূরক পদ্ধতি যোগের নিয়মের ধনাত্মক মানের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র বাইনারি গঠন হবে 8 বিট রেজিস্টারে। আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কি হবে? এটাকে 2-এর পরিপূরক আকারে করতে হবে। দ্যাট মিন্স প্রথমে 5-এর বাইনারি মান গঠন করব 8 বিট রেজিস্টারে, তারপরে তাকে 1-এর পরিপূরক করব, তার সাথে 1 যোগ করে যে মান পাবো সেটাই হচ্ছে 2-এর পরিপূরক। সেটা আমরা সবাই আগে থেকেই জানি। তো তাহলে ধনাত্মক মানের ক্ষেত্রে সাধারণত 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করব, আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা 2-এর পরিপূরক করব। যেমন প্রথমে 5-এর 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করব, তাকে উল্টাই লিখব, অর্থাৎ 0 স্থলে 1, 1-এর স্থলে 0 বসিয়ে যে মান পাই সেটাই হচ্ছে কি 1-এর পরিপূরক। আর ওই 1-এর পরিপূরকের সাথে আমাদের কি করতে হবে? 1 যোগ করতে হবে। 1 যোগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে কি আসলে 2-এর পরিপূরক, অর্থাৎ -5-এর মান। তো তাহলে আমরা দেখি +8, এটা আমাদের এই +8 এর বাইনারি মান হচ্ছে, যেমন আমরা বাইনারি মান বের করার তো আমরা নিয়ম জানি অবশ্য। আমরা আমাদের একটা কোড আছে না, আমাদের বিভিন্ন ধরনের বিসিডি কোড আছে, বহুল প্রচলিত বিসিডি কোডটা হচ্ছে কি 8421। তো অনেক সময় 8421 এই সংখ্যাটা আসলে আমাদের অনেক সময় মনেও থাকে না। তো আমাদের সাধারণ একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে আমরা উল্টা দিক থেকে আসি। প্রথমে 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16 ডাবল 32, 32-এর ডাবল 64, 64 ডাবল 128। এভাবে আমরা 8 বিট পেয়ে যাবো। এটা মুখস্থ করার কিছু নাই। তো আমরা যেমন দেখি, তাহলে আমাদের এই 8-এর জন্য আমাদের সাধারণত 8 বিট রেজিস্টারের বাইনারি মানটা কত আসে আমি পাশেই দেখাচ্ছি। এক্সাম্পল, 1, 1-এর ডাবল 2, 2-এর ডাবল 4, 4-এর ডাবল 8, 8-এর ডাবল 16, 16 ডাবল 32, 32-এর ডাবল 64, 64 ডাবল কত 128। তাহলে আমাদের এই 8-এর বাইনারি বের করার জন্য আমার কাকে লাগবে? 8কে লাগবে, আর শুধু 8কে লাগবে, আর কাউকে লাগবে না। মানে শুধু এইটাই অন, বাকি সবগুলো কি থাকবে? অফ থাকবে। বাকি সবগুলো অফ, মানে এগুলো আমার দরকার নাই। তাহলে এটা হচ্ছে কি সাধারণত 8-এর বাইনারি, অর্থাৎ 8-এর বাইনারি আমরা ধরতে পারি 1000, বাকিগুলো ধরতে হয় না, কিন্তু 8 বিট রেজিস্টারে আমাদের সব সংখ্যাগুলো বসায় দিতে হবে। তো এখানে আমাদের সংখ্যা কয়টা? আমাদের 8 বিটে। তাহলে 8-এর বাইনারি হচ্ছে 0 0 0 0, আর এদিকে কি 1 0 0 0। তো এখানে লিখবো আমরা সমতুল্য বাইনারি, এটা আমরা লিখে দিব, ব্যাস। এখন -5-এর আমরা কি করব? এটা যেহেতু সংখ্যাটা মাইনাস, অবশ্যই আমি আগেও বলেছিলাম, এটা যেহেতু মাইনাস সংখ্যা অবশ্যই এটা 2-এর পরিপূরক করতে হবে। অর্থাৎ প্রথমে 5-এর বাইনারি বের করব, তারপর কি করব? তার সাথে 1 যোগ করব, তারপরে যে মানটা পাবো সেটাই হচ্ছে -5-এর মান, অর্থাৎ -5-এর 2-এর পরিপূরক। তাহলে আমরা একটু দেখি, এখানে আমরা বসিয়ে মানটা একটু আমরা দেখি। 5-এর জন্য সাধারণত 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে, এখানে 5 মিলিয়ে দেবে হলে আমরা 4কে লাগবে আর 1কে লাগবে। 4-এর 1-এ কত? 5। তাহলে 5-এর বাইনারি সাধারণত 101।
তো বাকি বিটগুলো আমার জন্য অফ, মানে আমার 8 লাগবে না, 16 লাগবে না, 32 লাগবে না, 64 লাগবে না, 128 আমাদের লাগবে না। তো এখন এটা হচ্ছে সাধারণত ফার্স্টের ধনাত্মক 5 এর মান, প্লাস 5 এর মান। তো এখন এটাকে কি করতে হবে, -5 এর মান বের করতে হলে অবশ্যই এটাকে 1 এর পরিপূরক করতে হবে। কিরকম 1 এর পরিপূরক, অর্থাৎ 1 এর পরিপূরক করতে হলে 0 এর স্থলে 1, 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 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0। তাহলে এটা হচ্ছে কি সাধারণত এই 1 এর পরিপূরক, 5 এর 1 এর পরিপূরক। তো এখন আমরা যখন এটাকে উল্টাই দিব, এটাকে যখন আমরা উল্টাই দিব, তখন এটাকে উল্টাইলে আমাদের কি হয়, মানে সরি উল্টায় মান বের করছি। এখন আমরা কি করবো, তার সাথে 1 যোগ করব। 1 যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে 0 এর সাথে 1 যোগ করলে, 0 এর সাথে 1 যোগ করলে কত, 1 1 0 1 1 1 1 1। তাহলে এটা কার মান, এটা হচ্ছে অর্থাৎ -5 এর মান। অর্থাৎ এখন এটা হচ্ছে 5 এর বাইনারি, তাকে উল্টায় লিখলাম, এটা হচ্ছে 5 এর 1 এর পরিপূরক, আর তার সাথে যখন 1 যোগ করলাম এটা হচ্ছে কি, অর্থাৎ 5 এ -5 এর 2 এর পরিপূরক। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে আমাদের 1 2 3 4 5, 5টা 1, 1 1 2 3 4 5, আমাদের এখানে 5টা 1, তারপর এখানে 0 1 1। তাহলে এটা কি, এটা হচ্ছে 2 এর 2's কমপ্লিমেন্ট, মান 2 এর পরিপূরক, 2's কমপ্লিমেন্ট, এটা হচ্ছে 2 এর পরিপূরক। আর এটা হচ্ছে সমতুল্য বাইনারি, কোনটা, এটা 8 এর সমতুল্য বাইনারি, এটা হচ্ছে 8 এর সমতুল্য বাইনারি, সমতুল্য বাইনারি। বেশ, তাহলে আমরা পেয়ে গেলাম +8 এর বাইনারি মানটা পেয়ে গেলাম, তারপরে -5 এর এই 2 এর পরিপূরক পেয়ে গেলাম। তাহলে আমরা ক্লিয়ার, যদি সংখ্যাটা ধনাত্মক হলে অবশ্যই সংখ্যাটা কি করতে হবে, সাধারণত 8 বিট স্টেজে বাইনারি মান গঠন করবা। -5 এর ক্ষেত্রে আমরা যখন সংখ্যাটি -5 মাইনাস, তাহলে এটাকে অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে। তার মানে তুমি 5কে কি করবা, 5 এর প্রথম সাধারণত 8 বিট স্টেজের বাইনারি বের করবা, তাকে উল্টাই 1 এর পরিপূরক করবা, তার সাথে 1 যোগ করবা, 1 যোগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে কি 2 এর পরিপূরক। তাহলে আমরা -5 এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, যোগ করব। এখন আমরা যোগ করি, তাহলে 0 এর সাথে 1 যোগ করলেও 1, 0 এর সাথে 1 যোগ করলে 1, 0 1 এ 1 যোগ করলে 1 এ যোগ করলে সাধারণত কি হয়, 2 হয়। আর 2 এর বাইনারি হচ্ছে 10, 10 এর 0 হাতে 1, 1 এর সাথে যোগ করলে 1 1 2, 2 মানে 10 এর 0 হাতে 1, 1 এটা আসলে 1 1 2, 2 মানে 10 এর 0 হাতে 1, 1 এর দিকে আসলে 1 1 2 মানে 10, 10 এর 0 হাতে 1, একটার দিকে আসলে 1 1 2, 2 মানে 10 আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখাচ্ছি আমি, তাহলে এখানে +8, এটা কি +8, এটা +8, এটা -5, তাই প্লাস এ মাইনাস এ মাইনাস, 8 থেকে 5 গেলে কত, 3, যেহেতু এখানে ধনাত্মক সংখ্যাটা বড়, এটা +3। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করি, আমরা রেজাল্ট প্রায় কাছাকাছি চলে আসছি। এখন আমাদের একটি গুনতে হবে, আমাদের 1 2 3 4 5 6 7 8 9। তোমরা সবাই জানো আমাদের একটা রেজিস্টারে সর্বোচ্চ 8 বিট ধারণ করে। তো 1 2 3 4 5 6 7 8 9, এখন 9টা বিট। 9টা বিটের মধ্যে যেটা অতিরিক্ত বিট সেটাকে আমরা বলি কি ক্যারি বিট, তার মানে ওভারফ্লো হয়ে গেছে, এখানে ওভারফ্লো, এটা হচ্ছে ক্যারি। নবম বিটটা হয় সবসময় ক্যারি, তো ক্যারি আমরা কখনো বিবেচনা, ক্যারি আমরা রাখি না, আমরা যেহেতু অষ্টম বিটটা কি 0, তাহলে অষ্টম বিটটা যদি 0 হয় তাহলে অবশ্যই আমাদের সংখ্যাটা কি ধনাত্মক। তাহলে এটা হচ্ছে তোমার কি বিট, ক্যারি বিট, আর এটা হচ্ছে তোমার সাইন বিট, চিহ্ন বিট। তাহলে এখানে তুমি উল্লেখ করে দাও, এটা হচ্ছে ক্যারি, CARRY ক্যারি, এটা হচ্ছে ক্যারি বিট, আর এটা হচ্ছে তোমার সাইন বিট, এটা হচ্ছে তোমার সাইন বিট। তাহলে মনে রাখবা, এখানে আমাদের ক্যারি বিট বিবেচ্য নয়, আর সাইন বিট যদি 0 হয় তাহলে ফলাফল ধনাত্মক। তার মানে ধনাত্মক হলে আমাদের এখানেই উত্তর। আর যদি সংখ্যাটা যদি কি হতো, আমি আগে বলি নাই, অর্থাৎ এই চিহ্ন বিট যদি 1 হয়ে যায় তাহলে অবশ্যই সংখ্যাটা কি হবে, ঋণাত্মক। আর যদি ঋণাত্মক হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে, চিহ্ন বিট যদি 1 হয়, চিহ্ন বিটটা যদি 1 হয়ে যায় তাহলে ফলাফল ঋণাত্মক। তার মানে তোমার এত উত্তর ঠিক আছে, কিন্তু ঋণাত্মক হলে তোমাকে প্রকৃত মানটা দেখাইতে হবে, ধনাত্মক মান কি সেটা দেখাইতে হবে। সেই জন্য চিহ্ন বিট যদি 1 হয়ে যায় তাহলে তোমাকে এই ক্যারি বিট ছাড়া এই পুরো ফলাফলকে নিয়ে কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। যদি চিহ্ন বিট 1 হয় তাহলে অবশ্যই ফলাফলটাকে কি করতে হবে, 2 এর পরিপূরক আকারে করে ধনাত্মক মানটা দেখাই দিতে হবে, তখনই তোমার পরিপূর্ণ রেজাল্টটা হবে। তাহলে এখানে যদি 1 হতো তাহলে আমি এই সংখ্যাটা পুরোটা নিয়ে এখানে কি করতাম, এটাকে 2 এর পরিপূরক করতাম। তার মানে এই ফলাফলটাকে আমরা উল্টাই 1 এর পরিপূরক করতাম, তার সাথে 1 যোগ করে যে মানটা পেতাম সেটাই হতো যে কি
প্রকৃতমান। এখন আমরা প্রকৃতমান অলরেডি পেয়ে গেছি, তাহলে আমাকে আর কিচ্ছু করতে হবে না। তো আমি এখানে লিখে দিব যে কেরি কি নয়, বিবেচ্য নয়। কেরি কি নয়, বিবেচ্য নয়। আমি একটু দ্রুত লিখতেছি, একটু ইয়া করবা। কেরি বিবেচ্য নয়। চিহ্নবিট কি হওয়ায়, এটা চিহ্নবিট বা সাইনবিট, চিহ্নবিট শূন্য হওয়ায় ফলাফল কি, চিহ্নবিট শূন্য হওয়ায় ফলাফল কি হয়েছে তোমার, ফলাফল ধনাত্মক। ফলাফল কি, ধনাত্মক। আমি একটু দ্রুত লিখতেছি, চিহ্নবিট শূন্য হওয়ার ফলাফল কি, ধনাত্মক। সুতরাং নির্ণয়ের যোগফল তোমাকে লিখতে হবে, সুতরাং এখানে আমাদের রেজাল্ট, সুতরাং নির্ণয় যোগফল। ভুল হলে একটু কমা দৃষ্টিতে দেখবে, আমি দ্রুত করতেছি। সুতরাং নির্ণয়ের যোগফল কত, কেরিবিট বাদ দিয়ে তোমার কত হবে, 0 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এবং 1 1। তার মানে কি এখানে আমাদের রেজাল্টটা অ্যাকুরেট, এখানে কোনো ভুল নেই, কারণ আমরা জানি যে 3 এর বাইনারি কত 11। সো এখানে কি দিবা, বা কত +3, এটাই হচ্ছে তোমার কি আনসার। তো এটাই হচ্ছে যোগের পরিপূরক নিয়ম। আমরা আগামী ক্লাসে অবশ্যই 2 এর পরিপূরক বিয়োগের নিয়মটা দেখব। আর এখানে কোনো প্রবলেম হলে আমার নাম্বার থাকবে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এখানে যদি না বুঝো বা কোনো প্রবলেম থাকে আমাকে কন্ট্যাক্ট করবা। আমার নাম্বার হচ্ছে 01815698103। আর আমার ফেসবুক আইডি তুমি শিহাব SACHAB, শিহাব উদ্দিন UDDIN, উদ্দিন খালেদ KHALED। এটা হচ্ছে আমার FB, এটা FB, এটা আমার সেল নাম্বার। তাহলে এগুলো একটু কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করলে পার্সোনালি আমি যতটুকু পারি হেল্প করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। আগামী ক্লাসে আমরা পরিপূরকের বিয়োগ নিয়ে আলোচনা করব। এভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবা, পড়াশোনা করবা। ধন্যবাদ।